তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড থাকা বিধায়ক হুমায়ুন কবিরের ব্যক্তিগত এক দেহরক্ষীকে মারধর করার অভিযোগ উঠল হুমায়ুনের পুত্র তথা বেলডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিনের বিরুদ্ধে। ইতিমধ্যেই হুমায়ুন পুত্রের বিরুদ্ধে শক্তিপুর থানায় মারধরের লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই পুলিশ কনস্টেবল। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল খান বলেন, রবিবার সকালে হুমায়ুন কবিরের একজন ব্যক্তিগত দেহরক্ষী জুম্মা খান শক্তিপুর থানায় হুমায়ুন কবিরের পুত্র রবিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। জুম্মা খান হুমায়ুন কবিরের কাছে ছুটিতে যাওয়ার জন্য আবেদন করলে তার পুত্র পিএসওকে মারধর করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। তিনি আরও জানিয়েছেন, গোটা ঘটনাটি প্রচুর লোকের সামনে হুমায়ুন কবিরের বাড়ির নিচের তলায় ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শক্তিপুর থানায় পুলিশ হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তার পুত্র রবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে পুলিশ যখন হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যায়, সেই সময় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা তৃণমূল থেকে সাসপেন্ডেড থাকা বিধায়ক হুমায়ুন কবির তার বহরমপুরের বাড়িতে ছিলেন। হুমায়ুন ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তার ৩ জন সরকারি নিরাপত্তারক্ষী রয়েছে। তাদের প্রত্যেককে হুমায়ুন মাসে গড় ৮ দিন করে ছুটি দেন। সূত্রের খবর, রবিবার সকালে জুম্মা খান নামে হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল তার কাছে ছুটি চাইতে চান। হুমায়ুনের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, জুম্মা খান হুমায়ুনকে গিয়ে বলেন তার অপর এক দেহরক্ষী কামালদা ছুটি শেষে আজ কাজে যোগদান করেছে, তাই তিনি বাড়ি যেতে চান। কিন্তু বিভিন্ন কারণে জুম্মা খানকে হুমায়ুন ছুটি দিতে রাজি হননি। অভিযোগ, সেই সময় জুম্মা খানের সঙ্গে হুমায়ুন কবিরের উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঘটনার সময় সেখানে উপস্থিত হুমায়ুনের পুত্র গোলাম নবী আজাদ রবিন এই সময় হঠাৎ করেই ওই কনস্টেবলকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের হাতে আটক হওয়ার আগে আজকাল.ইনের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে হুমায়ুন পুত্র বলেন, ওই কনস্টেবল খুব উদ্যত ভঙ্গিতে আমার বাবাকে মারতে গিয়েছিল। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। বাবা এবং ওই কনস্টেবলের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হচ্ছিল দেখে আমি ওই কনস্টেবলকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিই। আমি কাউকে মারধর করিনি। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমি মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে বলবো, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন না। আমার পরিবারের কারোর বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা নেওয়ার হলে আগামী বৃহস্পতিবার থেকে পুলিশ সুপার অফিস ঘেরাও করে বহরমপুর শহর স্তব্ধ করে দেব। আমার ধৈর্যের পরীক্ষা যেন না নেওয়া হয়। সবসময় একজন করে ছুটিতে থাকে, মাসে ৮ দিন করে তারা দুবার করে যায়, ৪ দিন করে ৪ দিন করে, তো ওটা টোটালি ৮ দিন করে। কিন্তু অ্যাকচুয়ালি ওই ৩০ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে, ২জন করে থাকে। আজকে একজন কালাম, সে কাঁদি বাড়ি, আজকে এসছে ৮টার সময় রিপোর্ট করেছে। আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম। প্রচুর বীরভূম, নদিয়া, মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি 10 মিনিট তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো বেরিয়ে যাবো। আলা হ্যাঁ। তারপরে ও আমার ঘরে ঢুকেছে, আমি আর আমার ছেলে ছিলাম। ইন দি টাইম এই জুম্মা খান, এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে ৮ দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে, ড্রাইভার ওখানে থাকে। কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে ৩-৪ জন এসছে, করিমপুর থেকে ৩-৪ জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো। আল্লাহ, আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে, কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটির ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আমি ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা, দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসছি, আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে, এসব আমি ভয়ও পাই না।
কাউকে ভয় দেখাতেও চাই না, আমি কোনো ভয়ও পাই না। যে হুমায়ুনের ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে, ও কি অ্যারেস্ট করবে বা এমন কিছু কি আপনি ভেতর সেটা পুলিশের, আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে, একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে বেলেবল সেকশনে যদি না, ওনাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে, সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে, তারপরে যেটা হবে। এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয়, মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো? সেটা আমি আর বলছি না কিছু, সেটা পুলিশ আধিকারিকরা, তাদের কি ভূমিকা, তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয়। যারা নিচের স্তরে থানা চালায় বা এসডিপিও র্যাঙ্ক, তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয়। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? না 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 না, এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সেই কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক না। আপনি কি আলোচনায় খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি, সত্যপূর্ণ আলোচনা হয়েছে। এসডিপিও সাহেব এবং আইসি হরিয়ারপাড়া অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো, এনাদের সঙ্গে আমার সুন্দর আলোচনা হয়। আপনার বিরুদ্ধে কি কোনো কিছু? হ্যাঁ, অভিযোগ তো আমার বাপ ছেলে দুজনের বিরুদ্ধেই দুজনের করেছে। বিরুদ্ধেই অভিযোগ হয়েছে। হ্যাঁ, হুমায়ুন একটু হিন্দিতে নিয়ে নিয়ে